আপনি কি লক্ষ্য করেছেন সব কিছু ঠিক থাকার পরেও আপনার মনটা শান্ত না? কখনো মনে হয় আল্লাহ যেন দূরে চলে গেছেন। দেখুন, আমি একটা প্রশ্ন করি, আপনার কি কখনো এমন লাগে সব কিছু ঠিক আছে, তবুও ভেতরে একটা চাপ, একটা অশান্তি? রাতে ঘুমোতে যান কিন্তু মাথার ভিতরে চিন্তা ঘুরতেই থাকে, কারণটা বুঝতে পারেন না, কিন্তু মনে হয় কিছু একটা ঠিক নেই। আসলে এই ফিলিংটা নতুন কিছু না, আমাদের অনেকেরই হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না এর পেছনের আসল কারণটা কি। আমরা ভাবি হয়তো টাকার জন্য, হয়তো সম্পর্কের সমস্যা, হয়তো ভাগ্য খারাপ। কিন্তু একটু থামুন, একটু গভীরভাবে ভাবুন। আপনি কি আগের মতো নামাজ পড়ছেন? আপনি কি আগের মতো দোয়া করছেন? কখনো কি এমন হয়েছে নামাজ পড়ার সময় মন বসে না? কোরআন খুলছেন কিন্তু 2 মিনিট পরেই বন্ধ করে দিচ্ছেন। দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে কেউ শুনছে না। এই জায়গাটাতেই আসল বিষয়টা লুকোনো আছে। দেখুন, আমাদের হৃদয়টা একটা ঘরের মতো। যখন সেই ঘরে আল্লাহর স্মরণ থাকে তখন সেখানে শান্তি থাকে, আর যখন সেই ঘর ফাঁকা হয়ে যায় তখন সেখানে অশান্তি ঢুকে পড়ে। গোনা, অবহেলা, দুনিয়ার পেছনে বেশি দৌড়ানো, এগুলো আস্তে আস্তে আমাদের হৃদয়কে ভারী করে দেয়। কখনো খেয়াল করেছেন যেদিন আপনি নামাজ ঠিকভাবে পড়েন সেদিন মনটা একটু হালকা লাগে, আর যেদিন ছেড়ে দেন সেদিন ভেতরে অদ্ভুত অস্থিরতা কাজ করে? এটা কাকতালীয় না, এটা একটা সংকেত। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ। এই অশান্তিটা আসলে একটা ডাক, একটা সতর্কবার্তা। এখন প্রশ্ন হচ্ছে, কি করব? খুব সহজ, একদম ছোট থেকে শুরু করুন। আজ থেকে 1 ওয়াক্ত নামাজ ঠিক করুন, 1 মিনিট দোয়া করুন, একটা আয়াত ভালো করে পড়ুন। বেশি কিছু না, ছোট কিন্তু নিয়মিত। দেখবেন ধীরে ধীরে আপনার মনটা শান্ত হতে শুরু করবে, কারণ আল্লাহর কাছে ফেরার রাস্তা কখনো বন্ধ হয় না। হয়তো আপনি অনেক দূরে চলে গেছেন, হয়তো অনেক গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি শুধু একবার ফিরে আসুন। আপনার মনের এই অশান্তি সমস্যা না, এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। আপনি কি সেই ডাকটা শুনবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।